হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। আমি আজকে রান্না করতে চলে আসছি। প্রথমেই আমি রান্নাঘরে এসে 5টা গাঁঠি ছিল কচুরমুখী আর কি, ওটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমি আবার কচুরমুখী ভর্তা করব। দেন আমি ঢেঁড়সগুলো সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ঢেঁড়স ভাজি করব, আর গোলসা ট্যাংরা যেটাকে বলে বিক্রমপুরের ভাষায়, তো এটাকে আমরা গোলসা ট্যাংরা বলি। তোমরা কী নামে চিনো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে লবণ মাখিয়ে রেখেছি। দেন পেঁয়াজ নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে মশলা মেখে রেখেছি। দেন মিষ্টি কুমড়োর যে ছিল পিসটা, ওইটা থেকে আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অলরেডি সব প্রসেসিং করে ফেলেছি, পেঁয়াজ মরিচ কেটে ফেলেছি। আর এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, কারণ ওই ট্যাংরা মাছগুলো বলছে ট্যাংরা মাছ দিয়ে আমি আলু আর বেগুন দিয়ে সাথে লাল টুকটুকে টমেটো দিয়ে সুন্দর করে মাখা মাখা ঝোল করে রান্না করব। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি এক চুলার মধ্যে, আরেক চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। তো এখানে আমি এখন আস্তে আস্তে করে সব মাছগুলো ভেজে রাখবো। বাচ্চাদের জন্য মিষ্টি কুমড়া ভাজা আর কিছু মাছ ভাজা আমি রেখে দিব, কারণ বাচ্চারা কিন্তু সবার বাচ্চাই কম বেশি তরকারিটা তেমন খেতে পছন্দ করে না, অনেক বাহানা ধরে। তো আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি, আর তরকারির মধ্যে যে মাছগুলো দিব ওগুলো আমি হালকা ভাজা দিয়ে রাখবো। মাছ কিন্তু আমার ভাজা শেষ। দেন আমি এখানে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব সুন্দর করে। মিষ্টি কুমড়োটা কিন্তু খুবই লাল টুকটুকে। দেন আমার কিন্তু অলরেডি সব ভাজা কাজ শেষ। এখন আমি ঢেঁড়স ভাজিটা করে ফেলবো, যার কারণে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজির মধ্যে আমিও কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু সুন্দর আসে। তো এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ লবণ যা যা দরকার সব দিয়ে দিয়েছি। এগুলো আমি সুন্দরভাবে এখন ভেজে নিব। তারপরে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। যখন ভাজিটা সেদ্ধ হয়ে আসবে আমি এটা নামিয়ে ফেলবো। তো আমি তারপরে দেখলাম মিষ্টি কুমড়াগুলো হয়েছে কি না। তো আমার মিষ্টি কুমড়া ভাজা অলরেডি শেষ। তো এখান দিয়ে ভাজিটাও শেষ হয়ে গেছে। আমি এখন এটা নেড়ে চেড়ে বাটির মধ্যে নামিয়ে ফেলবো। তারপরে আমি ফাইনাল কোর্সে যাব আর কি, তরকারি বসাবো। পেঁয়াজগুলো ভেজে আমি হলুদ মরিচ কষিয়ে এটার মধ্যে এখন আলু প্রথমে আমি কষিয়ে নিব, কারণ আলুটা গলতে একটু সময় লাগে। তারপরে এটার মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন আলু আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিব। দিয়ে এটা যখন বলক চলে আসবে আমি এটার মধ্যে সব মাছগুলো এক এক করে দিয়ে দিব। এই দেখো আমি অলরেডি পানি দিয়েও দিয়েছি। তো এটা বলক চলে আসছে। এখন আমি মাছগুলো একটু পরেই সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে লাস্টে আমি ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো লাস্টে আমি যে কচুমুখির যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ভর্তাটা আমি করে ফেলবো। পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে আমি গাঠি ভর্তাটা করে ফেলবো। তো আমার আজকে দুপুরের আয়োজন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার শাশুড়ি আজকে অসুস্থ, যার কারণে রান্নাটা আমি আজকে করেছি। তো ওনার জন্য তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফিজ।